নমস্কার বন্ধুরা, অসীমা মণ্ডল ফেসবুক কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকে মাঠে বাঁধাকপি কেটে নেব। আজকে বাঁধাকপি আর ডিম দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই পাতাকপিটা কেটে নেব। এই দেখুন কপি কেটে নিয়েছি। চলুন আপনাদের একটা নতুন জিনিস দেখাই। এই দেখুন কাকিমাদের বাগানে ফুলকপির ফুল উঠেছে। আমরা তো ফুলকপি খাই, কীরকমভাবে ফুলকপির ফুল দেখেছি, আমিও লাইফে প্রথম দেখছি এরকমভাবে ফুলকপির ফুল ফুটতে। এটা একটা গোটা ফুলকপি, এখনও দেখুন ফুলকপির ফুলগুলো আছে। আর এভাবে ফুলকপির ফুল আপনারা দেখেছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আমিও আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি। চলুন এবার বাড়ি চলে যাই। বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে নেব। ভালো করে ধুয়ে নেব গোটা কপিটা। এবার কপিটাকে কেটে নেব। এবার এভাবে করে কেটে নিতে হবে। এই দেখুন এরকম করে সরু সরু করে একটু লম্বা লম্বা থাকবে। কুটে নেওয়া কপিগুলো একটা বড় বাটিতে নিয়ে নেব। এবার কপির মধ্যে ডিম ভেঙে নিয়ে নেব। ভালো করে ডিমের সাথে মাখিয়ে নেব। কপির মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়ে দেব। এবার মেখে রাখা কপিটাকে এভাবে করে দিয়ে দেব। খুন্তি দিয়ে 4-5টা সমান করে নেব। একটা ডিম বাটিতে ভেঙে নেব। আস্তে করে ভেঙে নিতে হবে, কুসুমটা যাতে না ভেঙে যায়। এভাবে আস্তেভাবে ঢেলে দিতে হবে মাঝখান করে। লবণ ছড়িয়ে দেব, বেশি করে দেব, বাঁধাকপিতে লবণ দেওয়া ছিল না। গোলমরিচ দিয়ে দেব, গুঁড়ো গোলমরিচ। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন ঢাকা দেওয়ার ফলে ভাপে কত সুন্দর বাঁধাকপি আর ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার উল্টে নেব। এরকমভাবে হালকা আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে। একই রকমভাবে সবগুলো ভেজে নেব। আমি 3টে বানিয়ে নিয়েছি। এবার রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ, জিরে ধনে বাটা 1 চামচ, ভালো করে মশলা কষিয়ে নেব একটুখানি জল দিয়ে।
এবার দিয়ে দেবো গ্রেভির জন্য জল। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। অনেকটা বড় সাইজের হয়ে গেছে, সেই জন্য আমি মাঝামাঝি কেটে দিচ্ছি, আপনারা চাইলে গোটা রাখতে পারেন। গ্রেভি ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর দিয়ে দেবো একটা একটা করে। ভাজাগুলো দিয়ে বেশিক্ষণ ফুটানোর দরকার নেই, এবার নামিয়ে নেব। দেখলেন তো একদম নতুন ধরনের বাঁধাকপি আর ডিম দিয়ে রান্না করে দেখালাম। একবার এইভাবে বাড়িতে বাঁধাকপি দিয়ে ডিম রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।